তো এই ডিলেটটা সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। সঠিক নামে ফেসবুক আইডি কীভাবে ডিলিট করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটি ফেসবুক অ্যাপে। তো আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আইটা লগ ইন করে নিয়ে 3টা দাগ অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচের দিকে স্লাইড করে চলে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে শুধুমাত্র সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আবারও কয়েকটা অপশন পেয়ে যাবেন। শেষের যে অপশনটি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সে অপশনে যেতে হবে, সেখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। তো 2 নম্বর যে অপশনটি ডিঅ্যাক্টিভেশন ও ডিলেশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এমনকি ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেহেতু এটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি কিন্তু ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা কারণ সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসলে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। আসার পরে নীল রঙের কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই মূলত ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা লিখে দেবেন। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করবেন এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এমনকি এখান থেকে অন্যান্য লেখাগুলো রয়েছে। তো এখান থেকে বলা হয়েছে যদি আপনারা মূলত পরবর্তী 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন, তবে সেক্ষেত্রে পুনরায় আপনারা ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। তো এই ডিলিটটা সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট হয়ে যাবে, আপনার ওকে অপশনে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য সাবমিট করা হয়ে গেছে। এবার পরবর্তী 30 দিনের মধ্যে যদি আইটা লগ ইন না করেন, তবে সেক্ষেত্রে 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি এই 30 দিনের মধ্যে যে কোনো সময় লগ ইন করেন, তবে সেক্ষেত্রে মতো ডিলিট ক্যান্সেল করার অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দিয়ে আপনার আসলে ক্যান্সেল বাতিল করতে পারবেন।